রবিউন নূর শরীফের তৃতীয় জুমা আদায়ের মানুষ এই দুনিয়াবি কাজ থেকে বিরত দেখে আল্লাহর ঘর মসজিদ নামে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং সাথে সাথে কোরআন ও হাদিসের আলোচনা শুনে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিবর্তন করে আমরা যেভাবেই হযরতে ঈসা আলাইহিস সালামের পর থেকে শুরু করে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত নবীবিহীন, রসুলবিহীন যেই ভরভরতা হত্যাযজ্ঞ, বাবার পরিচয় ছিল না, সন্তানের পরিচয় ছিল না, সন্তানের হক বাবা জানতো না, বাবার হক সন্তান জানতো না, স্বামীর হক স্ত্রী জানতো না, স্ত্রীর হক স্বামী জানতো না, প্রতিবেশীর হক প্রতিবেশী জানতো না, সেই নবী রাসূলবিহীন যেই যুগ ছিল, ওই যুগের পর থেকেই 570 খ্রিস্টাব্দ হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 33 বছর বয়সে আসমানে উঠিয়ে নেওয়া হয়। তাই 570 থেকেই যদি 33 বছর বাদ দেওয়া হয়, বাকি যেই সময়টা ছিল ওই সময়টা ফতরাত মিনার রসুল বলা হয়, অর্থাৎ নবীবিহীন, রসুলবিহীন যেই যুগটা, সেই যুগের মধ্যেই আল্লাহ পাক জাল্লা শানুহু মানুষকে হেদায়েত করার জন্য যে সকল মানুষ জাহান্নামের একদম নিকটে চলে গিয়েছিলেন, আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামুল হাকিমের মধ্যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এভাবেই আয়াতটা এনেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। বান্দা একদম জাহান্নামের নিকটেই চলে গিয়েছে, অর্থাৎ জাহান্নামের কাছে চলে গিয়েছে। যেই সময়টা, অর্থাৎ আইয়ামে জাহেলিয়া যুগের যেই যুগটা, ওই যুগের মধ্যে বান্দা জাহান্নামের কোথায় চলে গেছেন, একদম নিকটে চলে গেছেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। বান্দা আমার, তোমরা জাহান্নামের একেবারেই নিকটে চলে গিয়েছ। সেই বিপদ থেকে, সেই হেদায়েত থেকে, সেই পথভ্রষ্টতা থেকে তোমাদেরকে হেদায়েত করার জন্য, জান্নাতে নিয়ে আসার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখানোর জন্য, গাইড দেওয়ার জন্য আমি একজন এমন একটি রশি তোমাদের মাঝে প্রেরণ করেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামুল হাকিমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজের মাহবুব নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন এবং বলতে লাগলেন, আমি আল্লাহ আমার বান্দাকে জাহান্নামের নিকট থেকে বাঁচার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য আমি এমন একটা রশি প্রেরণ করেছি যে এই রশির মধ্যে হাত দিলেই তারা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রসুল আমাদের জন্য একটা রশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন মানুষ পুকুরে পড়ে গিয়েছে, সে যদি সাঁতার না জানে, আমরা হাজারো চিল্লাইলে সে পুকুর থেকে উঠে আসতে পারবে না। তাকে বাঁচানোর জন্য একটা রশি ফেলে দিতে হবে, ঠিক কিনা? ঠিক সেরকম যারা জাহান্নামের নিকটে চলে গিয়েছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, যারা জাহান্নামের নিকটে চলে গিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক একটা রশি প্রেরণ করেছেন। সেই রশিটা হলো আমাদের রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রশিটা কি? আমাদের রসুল। এবং আমাদের রসুল, আমরা যখন জাহান্নামে চলে যাচ্ছি, বান্দা যখন জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে নেওয়ার জন্য যে রসুল এসেছেন, সেই রসুল আমাদের জন্য নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ামতুন উজমা, বড় নিয়ামত। এজন্যই সেই নিয়ামত পেয়ে বসে থাকলে চলবে না,
সেই নিয়ামত আল্লাহ পাক সূরা আলে ইমরানের একই আয়াত থেকে আল্লাহ পাক বলতে লাগলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দা তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতকে তোমরা আঁকড়ে ধরবা, সেই নিয়ামতকে যদি তোমরা তাকো, সেই নিয়ামতেরকে যদি অনুসরণ করো, ইত্তেবা করো, সেই রাসূলের আদর্শের মধ্যে যদি তোমরা থাকো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন, যেই নিয়ামতটা আমরা পেয়েছি সেই নিয়ামতটা আমরা কোন পরিস্থিতির মধ্যে ছিলাম সকল আইয়ামে জাহেলিয়া সম্পর্কে অবগত। আমরা এমন একটা পরিস্থিতি ছিলাম, একে অপরের শত্রু ছিলাম। সন্তান বাবার শত্রু ছিল, বাবার শত্রু সন্তান, স্বামীর শত্রু স্ত্রী, স্ত্রীর শত্রু স্ত্রী, এবং এইভাবেই প্রতিবেশীর শত্রু প্রতিবেশী, একে অপরের শত্রু ছিল। কোরআন বলছে, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এমন নিয়ামত যেই নিয়ামত পাওয়ার পূর্বে আমরা একে অপরের শত্রু ছিলাম। কে বলতে লাগলেন এই কথাটা? আল্লাহ বলতে লাগলেন, ইয কুনতুম আ'দা, তোমরা কি ছিলা? শত্রু ছিলা, একে অপরের দুশমন ছিলা। একে অপরের দুশমন, কিরকম দুশমন? যেমন সবচাইতে বড় দুশমন ছিল বাবা নিজের মেয়ের, অর্থাৎ মেয়ের জন্য বাবা সবচাইতে বড় শত্রু ছিল, ঠিক কিনা? আপনারা মনে হয় জানেন না, সবচাইতে বড় শত্রু কে ছিল? আপন বাবা আপন মেয়ের শত্রু ছিল। যে হুজুর এই কথাটা কোথায়? এই কথাটা নিজের বাবা নিজের মেয়েকে জীবন্ত দাফন করেছে, ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়ার মধ্যে যখন কন্যা সন্তান হতো, তখন ওই বাবা ওই সন্তানকে বেড়াতে নিয়ে যাবে বলে নতুন পোশাক পরিধান করে ওই মেয়েকে কি করত? জীবন্ত দাফন করত। তাহলে এর থেকে বোঝা যায় আপন বাবা আপন মেয়ের জন্য সবচাইতে বড় শত্রু ছিল, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কিনা? অর্থাৎ কোরআন বলছে, ইয কুনতুম আ'দা, যখন এক অপরের শত্রু ছিল, এবং স্বামী স্ত্রীর শত্রু ছিল। কিরকম স্ত্রী শত্রু ছিল? স্ত্রীকে মারধর করত, স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করত, একের অধিক বিবাহ করত, এবং ইসলামের মধ্যে যে সকল মা বোনরা হারাম বিবাহ করা তাদেরকে বিবাহ করত। সুতরাং এক অপরের শত্রু ছিল, ঠিক কিনা? তাহলে ইয কুনতুম আ'দা, যখন যেই নিয়ামত আমরা পেয়েছি ওই নিয়ামতের সময় নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন তখন ইনকলাব হয়ে গিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলছেন, মুস্তাফা আ গয়া ইনকলাব আ গয়া, মুস্তাফা আ গয়া ইনকলাব আ গয়া। সবাই মুস্তাফা আ গয়া ইনকলাব আ গয়া, কনকরু কুবিতর যে খতাব আ গয়া, মুস্তাফা আ গয়া इनकलाब आ गया, कम करू कुबितर जे खताब आ गया। सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलाम या बिल्ला, कुफर की फल में था।